আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট, আজকে তোমাদের ইংলিশ রাইটিং স্কিলের আ পার্ট এ সাজেশন দেব। আর এখান থেকে তোমরা অবশ্যই ১০ এর ভেতর ১০ পাবে এই একটি ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই তোমরা এই পুরো ভিডিওটি দেখবে। তোমরা যারা সেশন ২০২৩-২৪ তাদের জন্য। যাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৪শে আগস্ট ২০২৫ থেকে। এই সাজেশনটি দেওয়ার আগে আমরা দেখে নেব তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের, তোমরা যারা ইংরেজি বিভাগের স্টুডেন্ট বেসিক্যালি সেশন ২০২৩-২৪ অনার্স প্রথম বর্ষ ইংলিশ ডিপার্টমেন্ট, তোমাদের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও এবং এই সাজেশনে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি এর সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ বাংলা অনুবাদ সহ রয়েছে। তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে। তো আজকে আমরা দেখব ইংরেজি বিভাগের ইংলিশ রাইটিং স্কিলের পার্ট এ। আর পার্ট এ আজকে আমরা এই একটি ভিডিওর মাধ্যমে যাতে ১০ এর ভিতর ১০ পেয়ে যাই, আ অবশ্যই এই সাজেশনগুলো তোমরা ভালোভাবে পড়বে। পার্ট এ আমরা শুরু করছি। আর এটা হচ্ছে প্রতিটা টপিক অনুযায়ী। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইস দ্য 5 স্টেপ রাইটিং প্রসেস? যে রাইটিং প্রসেসের ৫ টা স্টেপ রয়েছে সেগুলো কি, কি? অথবা আসতে পারে যে রাইট ডাউন দ্য নেমস অফ স্টেজেস অফ রাইটিং প্রসেস। তো অ্যান্সার হচ্ছে দ্য 5 স্টেপ রাইটিং প্রসেস ইজ, আচ্ছা এইখানে হবে আর, এটা হবে হচ্ছে আর হবে বেসিক্যালি। আচ্ছা, যে the 5 step writing process are pre-writing, drafting, revision, editing and publishing. Question number 2, what is plagiarism? Plagiarism is the unauthorized use of the language and thoughts of another author and the representation of them as one's own. Question number 3, what is bibliography? তো bibliography is a list of resource, books, websites, journals, papers, people, etc. that a writer consulted during the process of writing. এরপর হচ্ছে question number 4, what is scanning? Scanning is a reading technique used to find specific information quickly. In scanning, you have a question in your mind and you read a pages only to find the answer, ignoring undeleted information. Question number 5, what is AP style? AP style is a set of standards for the writers to follow developed by the American Psychological Association APA. মানে APA এর পুনরূপ হচ্ছে American Psychological Association. Question number 6, what does the phrase jotting down ideas mean? Answer হচ্ছে the phrase jotting down ideas means to write an information quickly on a piece of paper so that we can remember it. এরপর হচ্ছে আমরা এই প্যারাগ্রাফ টপিক থেকে ইংলিশ রাইটিং স্কিলে যে প্যারাগ্রাফ টপিক রয়েছে সেখানকার পার্ট এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। হোয়াট ইজ টার্মিনেটর ইন এ রাইটিং কম্পোজিশন? অ্যান্সার হচ্ছে টার্মিনেটরস আর সেন্টেন্সেস দ্যাট কনক্লুড দ্য আইডিয়াস ইন দ্য প্যারাগ্রাফ অ্যান্ড ব্রিং ইট টু এ ক্লোজ। দে সামারাইজ দ্য কন্টেন্টস অফ এ প্যারাগ্রাফ লজিক্যালি অ্যান্ড সিগন্যাল দ্য কমপ্লিশন অফ অন অ্যাসপেক্ট অফ দ্য প্রেজেন্টেশন। Question number 2, what is the way of writing a terminator in a paragraph? Answer হচ্ছে terminator is the concluding sentence in a paragraph. A terminator is written summarizing the main idea discussed in the paragraph. Sometimes linkers such as therefore, thus, so are used in the terminator. Question number 3, what are the linkers markers usually used in contrast paragraph? মানে কন্ট্রাস্ট প্যারাগ্রাফে কোন লিঙ্কার গুলো ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে বাট, হাউএভার, নেভারথেলেস, আনলাইক, অন দ্য আদার হ্যান্ড, ইয়েট, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড, ইটিসি। কোয়েশ্চন নাম্বার 4, হোয়াট ইজ এ ডেফিনেশন প্যারাগ্রাফ? ডেফিনেশন প্যারাগ্রাফ কি? এ ডেফিনেশন প্যারাগ্রাফ এক্সপ্লেইনস এ টার্ম অর এ সাবজেক্ট, এক্সাম্পল লাভ, প্যাট্রিয়টিজম, ইটিসি।
Question number 5. What is a process paragraph? A process paragraph is one that tells how to do something or how something is done. Example, how to make tea, how to be a good friend, etc. Question number 6. What is the function of a context modulator? The function of a context modulator is to provide a transition between two sets of ideas and to link them. Question number 7. What is the paragraph? Paragraph key. A paragraph is a collection of related sentences dealing with one topic, maintaining coherence and cohesion. 8 number. What is a cause and effect paragraph? A cause and effect paragraph is one that analyzes the causes or effects of a certain situation. The purpose of a cause and effect paragraph is to discuss the reason why something occurs or the results of an event, feeling or action. Example, global warming. Question number 9. What is the topic sentence? A topic sentence is a sentence that states the main idea of an entire paragraph. It introduces the main idea and names and limits the topic. Question number 10. What are the functions of a topic sentence? The functions of a topic sentence are to introduce the controlling idea, link the controlling idea to the preceding idea, introduce the topic to the reader, and to summarize the rest of the paragraph. 11. Define coherence in writing. Answer: coherence means establishing a relationship between the ideas presented in writing. Literally, the word means to stick together. Coherence in writing means that all the ideas in a paragraph flow smoothly from one sentence to the next sentence. 12 number. What is the cohesion in writing? Cohesion refers to how a group of sentences hang together. It means the connections between sentences. It is the organization of sentences that work together as a whole within a paragraph. 13. What are the parts of a paragraph? একটি প্যারাগ্রাফের পার্টসগুলো কি কি? এটার অ্যান্সার হচ্ছে there are three parts in a paragraph: topic sentence, body and concluding sentence. 14. What are linkers? Linkers গুলো কি কি? Linkers are words or phrases that connect one idea or sentence of a paragraph with another. They connect the ideas logically. এরপর হচ্ছে এসে থেকে দেখবো পার্ট এ তে মোস্ট ইম্পর্টেন্ট গুলো। হোয়াট ইজ দ্য থিসিস স্টেটমেন্ট অথবা হোয়াট ডু ইউ মিন বাই থিসিস স্টেটমেন্ট? যে থিসিস স্টেটমেন্ট কি অথবা থিসিস স্টেটমেন্ট বলতে কি বোঝো? The main idea of an essay is expressed in the introductory paragraph. The sentence in which the main idea is expressed is called thesis statement. Question number 2. What is a narrative essay? A narrative essay is an essay that tells a story about a specific event or experience. In a narrative essay, an event is chronologically narrated that has taken place. এরপর question number 3. What is a persuasive essay? A persuasive essay, also known as argument essay, is a piece of writing that tries to persuade a reader to take a particular action or at least to convince the reader to accept a certain viewpoint. এরপর question number 4. What is an essay? An essay is a short piece of non-fiction writing that describes or clarifies or argues or analyzes a subject. It is a complete piece of writing that can make sense to the reader in itself. Question number 5. What is the function of a topic paragraph? যে একটি topic paragraphের function কি? The topic paragraph presents the thesis statement, captures the reader's interest and provides necessary background information. এরপর হচ্ছে রিপোর্ট থেকে পার্ট এ তে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ এ রিপোর্ট? রিপোর্ট কি? A report is the means of conveying information to others. It is a spoken or written account of something that one has observed, heard, done, or investigated. Question number 2. What is an informal report? An informal report is usually in the form of a person-to-person communication within an organization. It is written without following any rules and procedure directed by an organization. Question number 3. For whom are news reports written?
News reports are written for general readers to public. এরপর question number 4. What are the parts of a survey report? The parts of a survey report are introduction, body and conclusion. 5. What is the news report or what is the newspaper report? A newspaper report is a report published in a newspaper. Collins Dictionary. এরপর হচ্ছে 6. What are the parts of a news report? The parts of a news report are headline, byline, deadline, punchline, lead, body, quotations. 7. What do you mean by thesis statement? The main idea of an essay is expressed in the introductory paragraph. The sentence in which the main idea is expressed is called the thesis statement. এরপর হচ্ছে লেটার থেকে What is a letter? A letter is a written message from one person to another or one party to another party containing information. Question number 2. What is curriculum vitae অথবা CV or CV? CV stands অথবা আসতে পারে what does CV stands for? CV stands for curriculum vitae Latin, which means course of life. It is a brief account of a person's education, qualifications and previous jobs, typically sent with a job application. 3. What is the American word for CV? এটার অ্যান্সার হচ্ছে resume. 4. What is the academic CV? A CV written for academia is called academic CV. It should highlight research and teaching experience, publication, grants and fellowships, professional association and license, awards and any other details in our experience that show we are the best candidate for a faculty or research position advertised by colleague or university. College or university. এরপর question number 5. What do you mean by enclosure অথবা ENC? ENC is short for enclosure. It is used at the end of a letter when other papers are included with the letter. 6. What is a cover letter? The cover letter is a brief formal letter that accompanies another document which is sent to the recipient. Question number 7. What is a formal letter? A formal letter is a letter written to a business, a college, or any professionals that are not considered friends or family. Formal letters are used for official and business purpose. 8. What is an adjustment letter? A letter written in response to a claim complaint letter is called an adjustment letter. 9. What is a business letter? The letter that contains business-related issues and information is called business or commercial letter. Question number 10. What do you mean by CC? The abbreviation CC stands for carbon copy. When the writer sends a copy of a letter to more than one person, he uses this abbreviation to let them know. 11. What is a resume? A resume is a written summary of an applicant's qualification, experience and education. It is designed to introduce an applicant to an employer and to highlight his or qualification for a specific job or for a specific type of work. 12. What are the 4 considerations of a business letter? The 4 considerations of a business letter are subject, audience, purpose, style and organization. Notice. 1 number. What is the notice? A notice is a written or printed announcement giving information that something is going to happen. 2 number. What is the aim, purpose, function of a notice? The purpose of a notice is to announce or display information to a specific group or people. 3. What type of communication is notice? A notice is a type of downward communication. এরপর হচ্ছে memo. 1. What is the purpose of a memo? The purpose of a memo is to convey important information efficiently. Question number 2. What is a memo? The word memo is short for memorandum. It is the message or other information in writing sent by one person or department to another in the same business organization. এরপর হচ্ছে নোটস থেকে Question number 1. What is the note? A note is the statement of facts describing the issue under consideration, suggesting course of action to reach a decision. It is prepared to settle a matter while remaining in the
framework of rules and regulations. Question number 2. What are the three main parts of a note? A note has three parts. The first part is brief introduction of the case under consideration. The second part is the main points and the third part is the conclusion. এরপর question number 3. What is a current file? Current file means a file action on which has not been completed. 4 number. What is the objective function of a note? A note is written to assist the competent authority to decide a matter easily. It helps the seniors to study the whole picture of a case as portrayed by the junior officers. The decision of the matter is the end point of a note. এরপর হচ্ছে প্রেস রিলিজ থেকে দুইটা, যেমন হোয়াট ইজ এ প্রেস রিলিজ? A press release is an official statement issued by a company to the media to publish for the purpose of letting the public know of company developments. To what is the heading of a press release? The heading or headline is the title of a press release. It is a brief attention grabbing statement summarizing the news. এরপর হচ্ছে মিনিটস থেকে একটি question number 1. What are minutes অথবা define minutes? Minutes are an official record of what is said and decided in a meeting. It is brief but a complete record of the presiding at a meeting. এই ছিল আমাদের পার্ট এ। ইনশাআল্লাহ আশা করা যায় এইগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো, এখান থেকে তোমরা পুরো 10 আউট অফ 10 মার্কস তুমি কভার করতে পারবে। আর তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের সেশন 2023-24 অনার্স প্রথম বর্ষ, তোমাদের জন্য ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি সাজেশন সহ প্রতিটা প্রশ্ন উত্তর সহ বাংলা অনুবাদ সহ রয়েছে। তোমরা যারা ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01959800170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।